ওরা বৃষ্টি এলো যায়, বাংলাদেশকে কেউ চলতে চায় না, অটো বন্ধ করতে চায়, অটো বন্ধ হয়, বন্ধ হবে অটো, অটো গাড়ি বন্ধ চাই, চাই আমরা অটো গাড়ি বন্ধ করতে। আসলে দর্শক মূলত এইখানে রিক্সা চালকরা আসলে রাস্তা অবরোধ করে আসলে তারা যে কর্মসূচিটা করছে, আসলে এই কর্মসূচিটার হচ্ছে যে অটো যে রিক্সা চালক আছে অটো বন্ধের দাবিতে আসলে তারা এখানে এই কর্মসূচি করছে। তো আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলে জানবো যে আসলে মূলত তাদের আসলে দাবিটা কি। অটো রিক্সা চলবে না, এর অবৈধ, এর কোনো নাম্বার নেই। হুন্ডার নাম্বার আছে, হুন্ডা ধরে, বাসের নাম্বার বাস ধরে সরকার, কিন্তু রিক্সার নাম্বার আমাদের নাম্বার 22,000 টাকা দাম, 22,000। অটো গাড়ি অবৈধ গাড়ি, কোনো নাম্বার না, ডকুমেন্ট নাই, এই গাড়ি সরকার চালাতে পারবে না। কতক্ষণ বন্ধ হবে না কতক্ষণ আমরা পথ ছাড়বো না, এক কথা পথ ছাড়বো না, কোনো পথ ছাড়া দিব না। সরকারের দাবি এটা আমাদের, অটো গাড়ি চলবে না। আসলে দর্শক আমি আপনাদেরকে দেখালাম যে আসলে এখানে শত শত রিক্সার ড্রাইভার এখানে আসলে রাস্তা অবরোধ করে রেখেছে, যে আসলে অটো যে গাড়িগুলো আছে এই অটো গাড়ি আপনার এই অটো রিক্সা বন্ধের দাবিতে আসলে তারা অবস্থান কর্মসূচি করেছে। এখানে রাস্তা অবরোধ প্রেস ক্লাবের ঠিক সামনে, প্রেস ক্লাবের সামনে দেখতেই পারতেছেন যে আসলে এইখানে শত শত রিক্সা ড্রাইভার অটো গাড়ি বন্ধের দাবিতে আসলে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে তারা সবাই এখানে আসলে যে কর্মসূচি পালন করছে অটো গাড়ি বন্ধের দাবিতে। তো দর্শক আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলবো যে আসলে তাদের চাওয়াটা কি দাবি নিয়ে আসলে তারা রাস্তা অবরোধ করে রেখেছে। অটো রিক্সা আগে যে জায়গায় চলে সে জায়গায় চলবে, শহরে অটো রিক্সা চলতে পারবে না। আমাদের কামাই কাজ কম হচ্ছে, অটো রিক্সা নিয়ে আমরা গাড়ি চলতে পারি না। অটো রিক্সা যেখানে চলছে এখানেই চলবে, মেন রাস্তা আসতে পারবে না, অটো রিক্সা চলবে না। আসলে দর্শক আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি যে আসলে ওনারা অটো রিক্সা মেন রোডে চলতে পারবে না, এই দাবি নিয়ে আসলে তারা তো আসলে মূলত রাস্তায় দাঁড়িয়েছে। আমি কয়েকজন অটো রিক্সার সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে তারা তাদের যে তাদের দাবি হচ্ছে অটো রিক্সা মেন রোডে উঠতে পারবে না, ভিতরে চালাবে। এই দাবি নিয়ে আসলে মূলত তারা প্রেস ক্লাবে তারা আসলে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। দেখতেই পারতেছেন দর্শক আসলে এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের উপরে তারা আসলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। দর্শক আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আসলে যারা পায়ে চালিত রিক্সা আছে তাদের আসলে যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে এই যে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে এই অটো রিক্সা মেন রাস্তায় না চলার প্রতিবাদে আসলে এইখানে তারা আসলে এই মিছিলটি গণ অভ্যন্তরে রাস্তার সাথে আসলে তারা রাস্তা অবরোধ করে মিছিল করছে অটো গাড়ি মেন রোডে না চলার দাবিতে করে। এই যে মিছিল করছে যে আসলে অটো চালিত যে অটো রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলো বন্ধের দাবিতে তারা রাজপথে আসলে নামছে। তারা বলছে তাদের দাবি অটো রিক্সা যদি চলে তাহলে তারা কোনো রকম ভাড়া মারতে পারে না, তারা আসলে গায়ে খেটে তাদের সংসার চালাতে কষ্ট হয়। এই জন্যই বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার প্রতি এই দাবিটা আসলে জানিয়ে আসলে তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এই মিছিলটি নিয়ে এখন যাচ্ছে। শেষ পর্যন্ত মিছিলটি কোথায় যে এই মিছিলটির সমাপ্ত হয় এটাই আমি আপনাদেরকে আসলে জানাবো। দর্শক দেখতেই পারতেছেন এখানে প্রায় 150 রিক্সা ওনারা আসলে রাস্তা অবরোধ করে রাস্তায় আসলে গণমিছিল শুরু করেছে, যা আসলে অটো রিক্সা বন্ধের দাবিতেই আসলে মূলত তারা এই কর্মসূচি পালন করছে প্রেস ক্লাবের সামনে।
তো এরা আসলে প্রায় 150-200 রিক্সার মতো এরা আসলে মানববন্ধন করেছে যে আসলে এখানে অটো যে রিক্সাগুলো আছে এই অটো রিক্সা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। তারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে আওয়ামী লীগের আমলে সব জায়গায় দুর্নীতি ও ঘুষের বাণিজ্য চলছে, তাই আর কি তারা এই আন্দোলনটি করছে যে এখন তত্ত্বাবধায়ক সরকার